ডক্টর আসিফ নজরুল তাকে আজকে সুইজারল্যান্ডে যেভাবে হেনস্থা করা হয়েছে এটি অত্যন্ত নেককারজনক, এটি অত্যন্ত একটি ঘৃণ্য কাজ। আমরা এটার প্রতিবাদ করি। একই সঙ্গে বলবো যে বাংলাদেশ এম্বাসি অফ সুইজারল্যান্ড ইজ হিয়ার। ইফ ইট উড হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি against any of the citizen of Switzerland, then what would be their retaliation? What would be their reaction? I think that Mr. Asif Nazrul, the honorable advisor of the government, he was humiliated, he was insulted, he was resisted from his right movement. So it should be protested by the whole nation, as well as who are responsible for that, especially who are responsible for the diplomats or the ambassador in Switzerland from Bangladesh. It is to be investigated actually who are behind this plot, who are behind this crime. They should be prosecuted according to law. At the same time, আমাদের এই আসিফ নজরুল আমাদের ছোট ভাই, কিন্তু বাংলাদেশের একজন বরেণ্য জ্ঞানী মানুষ, শ্রদ্ধার পাত্র। তাকে আজকে যেটা করা হয়েছে এইটার জন্য জাতি যেমন প্রোটেস্ট করবে, সেই সঙ্গে আমরা বলবো, একটা উদাহরণ দিতে চাই। 1973 সালে কিন্তু আইসিটি অ্যাক্ট হয়েছিল। সেই আইনে গত রেজিমেও বিচার হয়েছে আইসিটি অ্যাক্টে। এখন আবার সেই আইনেই কাদের বিচার হবে আপনারা দেখেছেন। স্পেশাল পাওয়ার অ্যাক্ট কোন সালে হয়েছিল, তার আইনে কারো সবচেয়ে বেশি বিকৃত হয়েছে। এখন সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে যেভাবে বিকৃত করা হয়েছে, এটারও রিটালিয়েশন একইভাবে হবে। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা এগুলো আর কোনোদিন করবেন কিনা। যদি আপনারা এগুলো করেন, এর প্রতিক্রিয়া কিন্তু তার চেয়ে বহুগুণ বেশি হয়ে যায়। কারোর জন্য ক্ষতিকর কিছু করবেন না, সেটা তার 10 গুণ হয়ে তার বিরুদ্ধে কাজে লাগবে। এবং আমাদের যারা এমবেসির লোক সুইজারল্যান্ডে আছেন, আমি বলেছি it is to be investigated that actually who is responsible for that, why he was just taking the flight alone. He should be protocol with full strength of the embassy, but it was not done. Whether it is the lasses or it is the pre-plan to humiliate him, whether they are associated with the crime or not, it must be investigated by the foreign ministry of us. আমরা বলবো, আমাদের এইরকম একজন শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের স্নেহধন্য একজন মানুষ, আমাদের জ্ঞানীগুলি, সে বয়স দিয়ে নির্ধারিত না, সে আমাদের বয়সে ছোট হতে পারে, কিন্তু তার জ্ঞান গরিমা, তার ভদ্রতা, শিষ্টাচার, তার সাংগঠনিক দক্ষতা, গত আন্দোলনে তার দক্ষতা, একজন নির্মোহ মানুষ, তার বিরুদ্ধে যে যত অভিযোগে করুক না কেন, কিন্তু তার সততা, তার নিষ্ঠা, তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার মতো বাংলাদেশে কোনো নাগরিক আছে বলে আমার মনে হয় না। আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং রাজনৈতিক যত শিষ্টাচার আছে সেই শিষ্টাচারের লঙ্ঘন। অতএব প্রফেসর আসিফ নজরুলের সাথে যে আচরণ করা হয়েছে তার বিরুদ্ধে আমরা সবাই তীব্র নিন্দা ও প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাই যাতে প্রফেসর আসিফ নজরুলের প্রতি কৃত যে জঘন্য কর্মের সুবিচার এবং ন্যায় বিচার তিনি পান। এবং প্রফেসর আসিফ নজরুলের পক্ষে এখানে আজকে আমরা দাঁড়িয়েছি শুধুমাত্র এই ঘটনার কারণে নয়, কারণ দীর্ঘ বহু বছর, বহু যুগ ধরে আমি 91 সালে এখানে ছাত্র হিসেবে ভর্তি হয়েছি, তারপর আমি শিক্ষক হয়েছি, তারপর আমি ডিন হয়েছি। আমি বিভিন্ন অবস্থায় আমি তাকে দেখেছি, তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অতি সোচ্চার একটি কণ্ঠ। এত সোচ্চার একজন কণ্ঠ আমাদের সম্মানিত একজন শিক্ষক যখন এই প্রচণ্ড অপদস্থ হন এবং একটি বেআইনি কর্মের সম্মুখীন হন, তখন আমাদের এখানে এসে প্রতিবাদ জানানোটা হয় আমাদের অত্যন্ত নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব বোধ থেকে, সেই বিবেকের তাড়না থেকে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা সবাই আশা করি জুলাই বিপ্লবের পরে যে স্বপ্নের সুন্দর বাংলাদেশ আমরা গড়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেদিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি। এই পথে যত ধরনের বাধা আসুক, সেই বাধাগুলিকে আমাদের ডিঙিয়ে জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ।